একজন পুলিশ অফিসার এক অপরাধীকে ধরা তদন্ত করতে করতে এক মেয়ে চোরের পাল্লায় পড়ে, আর তারপরে এই চোরের প্রেমে পড়ে যায় এই পুলিশ অফিসার। এমনই একটি মজাদার লাভ স্টোরির গল্প শুনবো আজকের এই ভিডিওতে, যে গল্পটা একটা কোরিয়ান মুভির। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম লি। আর এই লি হলো আমাদের গল্পের মূল চরিত্র এবং এই গল্পের হিরো, যে বিগত কয়েক বছর ধরেই অনেক মন দিয়ে কাজ করছিল তার প্রমোশনের জন্য। অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পারি, যে বহু পুরনো দিনের অনেক দামি একটা ফুলদানি নিয়ে যাচ্ছিল। আসলে এই ফুলদানিটা সে চুরি করে নিয়ে যাচ্ছে, আর সে হলো একজন প্রফেশনাল চোর। আর এই মেয়েটাই হলো আমাদের গল্পের নায়িকা, যার নাম লি সুকজা অথবা সুকজা ইউন। আর এই দুটো নাম কেন বলছি একটু পরেই জানতে পারবেন। সো এই দিকে দেখা যায় আমাদের অফিসার লি এর অফিসে একটা বড় মিটিং চলছিল, আর সেখানে তারা একজন বড় অপরাধীকে নিয়ে আলোচনা করছিল। আসলে এই অপরাধীকে তাদের ডিপার্টমেন্ট অনেকদিন ধরে ধরার চেষ্টা করলেও তারা কখনোই তাকে ধরতে পারেনি। আর তখনই সেখানে লি অর্থাৎ আমাদের গল্পের নায়ক চলে আসে, আর সে এসে সবাইকে জানায় যে তার কাছে আজকে পাক্কা খবর আছে যে ওই অপরাধী আজকে একটা ক্লাবে আসবে, আর সেখানে তারা গেলেই সেই অপরাধীকে ধরতে পারবে। অফিসার লি এর কথা অনুযায়ী প্ল্যান করে কয়েকজন অফিসারকে সেই লোকেশনে পাঠানো হয় ওই অপরাধীকে ধরার জন্য। অফিসাররা সেই অপরাধীকে ধরার জন্য ওই লোকেশনে গিয়ে ওয়েট করতে থাকে, আর তখনই সেই অপরাধী সেখানে আসে। আর সে এসে রাস্তা পার হতে গেলেই কেউ একজন হঠাৎ করে গাড়ি নিয়ে এসেই তাকে হাওয়ার সাথে উড়িয়ে দেয়, কিন্তু এই গাড়িটা কে চালাচ্ছিল তারা কেউ জানতো না। পরদিন দেখা যায় অফিসার লি ওই গাড়ির ডিটেলস বার করে গাড়িটাকে খুঁজতে বের হয়। তখন সে ওই গাড়িটাকে খুঁজতে খুঁজতে একটা গ্যারেজে গিয়ে পৌঁছায় এবং গ্যারেজে গিয়ে ওই গাড়ির সম্বন্ধে জিজ্ঞাসা করে। গ্যারেজের লোক তাকে জানায় তারা ওই গাড়ি সম্বন্ধে কিছুই জানে না। গ্যারেজ থেকে বার হয়ে লি আবার ওই গাড়িটাকে খুঁজতে বের হয়, আর কিছু দূর যাবার পর সে একটা বাড়িতেই ওই গাড়িটাকে দেখতে পায়। আর গাড়িটা দেখতে পেয়ে লি সেই বাড়িতে যায়, আর সেখানে যাওয়ার পর সে সেখানে একটা মেয়েকে দেখতে পায়। আসলে এই মেয়েটাই আগের দিন রাতে ওই অপরাধীকে হাওয়ার সাথে উড়িয়ে দিয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই মেয়েটার নাম হলো লি সুকজা বা সুকজা ইউন, যাকে আমরা মুভির শুরুতে একটা দামি ফুলদানি চুরি করতে দেখেছিলাম। আর এই মেয়েটাই হলো অফিসার লি এর এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে তার নাম চেঞ্জ করে ইউন নাম রেখেছে, আর তার ফেসে মাস্ক লাগানো ছিল, তাই এই অফিসার লি তাকে চিনতে পারেনি। এরপর লি তাকে জানায় যে তাকে তার সাথে থানায় যেতে হবে। ইউন তখন কিছু সময় বাদে রেডি হয়ে আসে তার সাথে থানায় যাওয়ার জন্য, কিন্তু রেডি হওয়ার পরেও তার মুখে যে মাস্কটা লাগানো ছিল সেই মাস্কটা সে খোলেনি। তখন লি তাকে বলে যে তার মুখের মাস্কটা খোলার জন্য, কিন্তু ইউন তখন মাস্ক খুলতে চায় না, আর সে বলে যে মাস্ক না খুলেই সে তার সাথে থানায় যাবে, আর যদি সে তার মাস্ক খোলে তাহলে তার সৌন্দর্য দেখে লি পাগল হয়ে যাবে। তার এই সমস্ত কথা শুনে লি তখন রেগে যায় এবং রেগে গিয়ে তার মুখের মাস্কটা টান দিয়ে খুলে দেয়। আর মাস্ক খুলতেই সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে ইউন নামের এই মেয়েটা হলো তার কলেজ লাইফের গার্লফ্রেন্ড, যার আসল নাম লি সুকজা। এরপর লি তাকে বলে যে খাওয়া দাওয়া করে তার সাথে যাওয়ার জন্য, কারণ হাজার হোক সে তার এক্স গার্লফ্রেন্ড, তাই তাকে না খাইয়ে থানায় নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না। এরপর ইউন খাওয়া দাওয়া সেরে তার সাথে থানায় যেতে থাকে, এবং লি তখন গাড়িতে বসে ইউনকে জিজ্ঞাসা করে সে তার ড্রাইভিং লাইসেন্সটা এনেছে কিনা, কিন্তু ইউন তখন তাকে বলে যে তার কোনো ড্রাইভিং লাইসেন্সই নেই। এটা শোনার পর লি তখন চমকে গিয়ে গাড়ি থামিয়ে দেয় এবং গাড়ি থামিয়ে দিয়ে বলে তোমার লাইসেন্স নেই তবুও তুমি গাড়ি চালাচ্ছিলে। তখন ইউন তাকে বলে সে আসলে নতুন গাড়ি চালানো শিখেছে, আসলে সে ঠিকঠাক গাড়ি চালাতে পারে না এখনো। এরপর লি ইউনকে তার বাড়ি নিয়ে যায়, কারণ তাকে যদি এখন সে থানায় নিয়ে যায় তার অনেক বড় সাজা হতে পারে। একেই তো অ্যাক্সিডেন্ট করেছে সে, তার উপরে তার লাইসেন্সও নেই। এরপর লি তাকে কিছুদিন তার বাড়িতেই থাকতে বলে। আসলে লি জানতোই না যে ইউন এখন একজন প্রফেশনাল চোর। এরপর দেখা যায় লি এর অফিসে একটা মিটিং চলছিল, যে শহরের সব থেকে একটা দামি প্রিন্টিং চুরি হয়ে গেছে এই বিষয় নিয়ে, আর সেই প্রিন্টিংটা চুরি করেছে একজন মেয়ে। আর সেই মেয়েটার চেহারা তারা সিসিটিভি ফুটেজে রেকর্ড করে নিয়েছে, আর তারা তার নামও জানতে পেরেছে। তার নাম হলো ইউন জিনসুক। আর তারা সেদিন রাতে যেই অপরাধীকে ধরতে গেছিল ওই অপরাধীর সাথে এই ইউন জিনসুকই অ্যাক্সিডেন্ট করেছে। এইসব কথা শুনে তো লি তখন চমকে ওঠে, আর তখনই সে তাড়াতাড়ি করে ইউনকে খুঁজতে বের হয়, কারণ সে জানতোই না যে তার এক্স গার্লফ্রেন্ড যে এখন তার বাড়িতে রয়েছে সে একজন চোর। অন্যদিকে দেখা যায় ইউন জিনসুক কয়েকজনকে নিয়ে একটা ক্লাস করাচ্ছিল। আসলে সে চুরি করার সাথে সাথে অন্যদেরকে চুরি শেখানোর প্রশিক্ষণও দিয়ে থাকে, আর সেই ক্লাসই সে এখানে করাচ্ছিল। আর ক্লাস করাতে করাতে সে তার স্টুডেন্টদেরকে বলে যে আগামী কিছুদিন সে হয়তো তাদেরকে ক্লাস করাতে পারবে না, কারণ সে থানায় যাবে, আর তাকে থানায় যেতে হবে তার একজন পুলিশ বন্ধুর জন্য।
ক্লাস শেষ হওয়ার পর তারা সবাই বাইরে আসলেই তখনই সেখানে তাকে খুঁজতে খুঁজতে লি চলে আসে। আর লি তখন তাকে এসে বলে, তোমাকে দেখতে যতটা ইনোসেন্ট তুমি ততটাই ডেঞ্জারাস, আর তুমি যে একজন চোর সেটা তো তুমি আগে আমাকে বলনি। এটা বলার পর লি তাকে জিজ্ঞাসা করে যে এই প্রিন্টিংটা সে চুরি করেছে সেটা এখন কোথায় আছে। ইউন তখন তাকে জানায় সেই প্রিন্টিংটা সে বেচে দিয়েছে। লি তখন তাকে গাড়িতে বসার কথা বলে আর গাড়ি নিয়ে থানার দিকে যেতে থাকে। তখনই ইউন তাকে বলে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে সেই রাস্তায় অনেক বেশি জ্যাম হবে, তাই গাড়িটা তাকে বাঁ দিকে ঘোরানোর কথা বলে। লি তখন তার কথা শুনে রেগে গিয়ে গাড়িটা ইচ্ছা করে ডান দিকে ঘুরিয়ে ফেলে। আর গাড়িটা ডান দিকে ঘুরিয়ে ফেলতেই একটা সিঁড়ির মধ্যে দিয়ে গাড়িটা হুট করে নেমে যায়। আর তখনই লিয়ের গাড়ির সামনেটা অনেকটাই ভেঙে যায়। এরপর তারা দুজন গাড়ি রিপেয়ার করার জন্য একটা গ্যারেজে যায়। আর ঠিক তখনই লিকে তার অফিস থেকে একজন ফোন করে বলে যে ইউন কিছুদিন আগে একটা মেডিকেল স্টোরে গেছিল আর সেখানে তার সাথে একজন ছেলেও ছিল, আর সেই ছেলেটা কে তারা ওই স্টোরের সিসিটিভি ফুটেজ দেখলেই চিনে যাবে। এই কথা শোনার পর লিয়ের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওই স্টোরে ইউনের সাথে সেই গিয়েছিল। আর ভিডিও ফুটেজ যদি তারা দেখে ফেলে তখন ডিপার্টমেন্টে সবাই জেনে যাবে যে লিয়ের সাথে ইউনের কোনো না কোনো যোগাযোগ আছে, আর এতে লিয়ের প্রমোশনের 12টা বাজবে। এরপর লি তাড়াতাড়ি করে অফিসে যেতে থাকে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় ইউনকে তার ফ্ল্যাটের চাবি দেওয়া হয়নি, আর সে যদি তার ফ্ল্যাটে না গিয়ে অন্য কোথাও চলে যায় পরে তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তখনই সে ইউনকে কল করে বলে যে তাকে চাবি দেওয়া হয়নি তার ফ্ল্যাটের, কিন্তু এই দিকে দেখা যায় ইউন ফ্ল্যাটের দরজা খুলে ততক্ষণে ভিতরেও চলে গেছে, কারণ তার কাছে যে কোনো দরজা খোলা ছিল বাঁ হাতের খেলা, কারণ সে ছিল একজন পাক্কা চোর। এরপর লি অফিসে গিয়ে দেখে সেখানে সব অফিসাররা সেই সিসিটিভি ফুটেজ দেখার জন্য বসে আছে। আর এসব দেখে লি মনে মনে ভাবছিল প্রমোশন তো দূরের কথা, এখন তার চাকরি থাকবে কিনা সেটাই হলো সন্দেহ। এরপর সেখানে সিসিটিভি ফুটেজ অন করা হয়, আর ভিডিও ফুটেজ দেখে সব অফিসাররা বলতে থাকে এই ছেলেটাই হলো ইউনের পার্টনার, হয়তো এই ছেলেটার সাথে ইউন সব জায়গায় চুরি করে বেড়ায়। কিন্তু যখনই ওই ভিডিওতে লিয়ের মুখ দেখা যাবে তার আগেই ইউন ওই ক্যামেরার সামনে একটা বোতল রেখে দেয়, যার কারণে লিয়ের মুখ ভিডিওতে আসে না এবং সে এই যাত্রায়ও বেঁচে যায়। এরপর ইউনকে দেখানো হয় ইউন লিয়ের একজন বন্ধুর সাথে বসে ড্রিঙ্ক করছিল, আর ড্রিঙ্ক করতে করতে লিয়ের সেই বন্ধু ইউনকে বলছিল যখন ইউন লিকে ছেড়ে চলে গিয়েছিল সে অনেক কষ্ট পেয়েছিল, আর লিয়ের পুলিশে জয়েন হবার কারণ একমাত্র ইউনই, কারণ ইউন লিকে একবার বলেছিল তার পুলিশ খুব ভালো লাগে, আর তার এই ভালো লাগার জন্যই লি পুলিশে জয়েন করেছে। এসব কথা শোনার পর ইউন লিয়ের ফ্ল্যাটে এসে তার একটা ড্রয়িং বুক দেখতে থাকে, যেটাতে ইউনের ছবি ড্রয়িং করা ছিল, যেই ড্রয়িংগুলো লি অনেক আগেই করেছিল যখন তারা কলেজে পড়তো। আর এই ড্রয়িংগুলো দেখতে দেখতে ইউন সেই পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে যখন তারা দুজন একসাথে ছিল। ইউন তখন সেই ড্রয়িং থেকে একটা ড্রয়িং ছিঁড়ে ভালো করে মন দিয়ে দেখতে থাকে আর লিয়ের কথা ভাবতে থাকে, কিন্তু তখনই সেখানে লি চলে আসে। লিকে আসতে দেখেই ইউন ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা দেখা যায় ইউন লিকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আসলে রাতে ড্রিঙ্ক করার পর সে এসে লিয়ের পাশে শুয়ে পড়েছিল। লিও সকালবেলায় প্রথম ইউনকে দেখে একটু অবাক হয়ে গেলেও মনে মনে অনেক খুশি হয় আর ইউনকে ভালো করে দেখতে থাকে। আর তখনই সেখানে একটা কল আসে, আর কল রিসিভ করলেই ফোনের ওপাশ থেকে লিয়ের খোঁজ করা হয়। আসলে এই কলটা লিয়ের অফিস থেকে করেছিল আর এই ফোনটাও ছিল লিয়েরই, আর ইউন ভুল করে তার ফোন ভেবে কলটা রিসিভ করে ফেলে। লি তখন ইউনকে অনেক সময় ধরে বকাবকি করছিল তার ফোন রিসিভ করার জন্য, আর ইউন তখন বলছিল সে বুঝতেই পারেনি যে এটা তার ফোন নয়। আর তখনই ইউন তাকে বলে আমি তোমার বেডে কি করছি, তার মানে কি তুমি আমার সাথে কাল রাতে কিছু করার চেষ্টা করেছিলে? এটা বলে ইউন লিকে বেড থেকে ফেলে দিয়ে বলে আমার বেডে আর যেন তোমাকে না দেখি। এরপর লিকে দেখানো হয় সে অফিসে বসে অনেক চিন্তা করছিল যে সে এখন ইউনকে নিয়ে কি করবে। আর তখনই সেখানে একজন তার কলিগ এসে তাকে বলে বাড়ি যাওয়ার কথা। লি তখন তার হাতে অনেকগুলো কাগজ দেখে সেগুলোর কথা তাকে জিজ্ঞাসা করে, আর তখন সে তাকে বলে তাদের সিনিয়র অফিসার তাকে বলেছে ইউনের ছবির নিচে ওয়ান্টেড লিখে শহরের চারিদিকে লাগিয়ে দিতে। তখন লি তাকে বলে তুমি বাড়ি চলে যাও, আমি এই পোস্টার লাগিয়ে দেবো। এবং সেই মেয়েটা চলে যাওয়ার পর লি ওই পোস্টারের মধ্যে থাকা ইউনের ছবির মধ্যে এডিট করে একটা দাগ বসিয়ে দেয়, যাতে ইউনের অরিজিনাল ছবি আর পোস্টারের ছবির মধ্যে একটু হলেও পার্থক্য থাকে। এরপর দেখা যায় লি অফিস থেকে বাড়ি ফিরে ইউনের সাথে কথা বলছিল, আর ইউন তখন তাকে বলে যে আমার কারণে তোমার অনেক টেনশন হচ্ছে সেটা আমি জানি, তুমি আমাকে বলো যে কবে পুলিশের কাছে যেতে হবে, আর তাছাড়া তোমার জন্য আমি নিজে গিয়েও পুলিশের কাছে স্যালেন্ডার করতে পারি। তখন লি ইউনকে বলে স্যালেন্ডার করারই বাকি আছে, তোমার মতো ছোটখাটো চোরকে যখন তখনই ধরা যায়, আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে থানায় নিয়ে যাচ্ছি না তোমাকে। ইউন তখন লিকে বলে তুমি আমাকে ছোটখাটো চোর ভাবছো, আমি মোটেই ছোটখাটো চোর নই, যেই প্রিন্টটা তুমি চুরি করতে আমাকে দেখেছো ওটা সামান্য একটা ট্রেলার ছিল। এবং সে তখন আরো জানায় সে অনেক দামি একটা ফুলদানিও চুরি করেছে, আর এছাড়াও সে অনেক কিছুই চুরি করেছে। পরের সিনে
সিনে দেখা যায় লিয়ের অফিসে একটা বড় মিটিং চলছিল আর সেখানে একজন অফিসার সবাইকে জানায় সে খবর পেয়েছে ইউন মোটেও একজন ছোটখাটো চোর নয়। সে একের পর এক দামি জিনিস শহর থেকে গায়েব করেছে। সে প্রিন্টার ফুলদানি চুরি করার পাশাপাশি একজনের হীরের হার ও অনেক দামি একটা কুকুরও সে চুরি করেছে। আর এই সমস্ত চুরির টাকায় সে অনেক জমি কিনে সেখানে অনেক দামি দামি গাছ লাগিয়েছে, যে গাছগুলোর দাম এখন কয়েক মিলিয়ন ডলার। এছাড়াও সে অনেক আগে অনেকগুলো ফ্ল্যাট কিনেছিল এবং সেই ফ্ল্যাটগুলোর দাম পরে বেড়ে যাওয়ায় সেই ফ্ল্যাটগুলো সে বেচে সেই সমস্ত টাকা দিয়ে সে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর সে সেখান থেকে প্রচুর অর্থ লাভ করতে পেরেছে। ফলে সে একজন এখন মিলিনিয়ার। আর তখনই সেখানে একজন কল করে বলে তারা একটা এরিয়াতে ইউনকে দেখেছে। এটা শোনার পর লি তখন বলে ওঠে তারা হয়তো মজা করছে আমাদের সাথে। তার এই কথা শুনে তার সিনিয়র রেগে যায় এবং রেগে গিয়ে সবাইকে অর্ডার দেয় যেই জায়গায় ইউনকে দেখা গেছে সেই জায়গায় এখনই তাদেরকে যেতে। আর তারা তখন ইউনকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ইউন তার ছাত্রছাত্রীদের নিয়ে একটা বড় রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের দরজা খুলে সেখানে আনন্দের সাথে পার্টি করছিল। তো লি সেখানে সব অফিসার পৌঁছানোর আগেই সে সেখানে গিয়ে পৌঁছায় আর সেখানে পৌঁছে সে সেখানে থাকা একটা জোকারের কস্টিউম পরে নেয়। আসলে লি এখানে ইউনকে ধরার জন্য নয়, সে আসলে ইউনকে নিয়ে পালানোর জন্যই এখানে এসেছে। এরপর সে ইউনকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে আর তাকে তাড়া করতে করতে তার কলিগরাও তার পিছনে দৌড়াতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর তাদের দুজনকে সবাই চারিদিক দিয়ে ঘিরে ফেলে। আর তখনই সেখানে ইউনের একজন লোক গাড়ি নিয়ে এসে তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। ফলে এই যাত্রায় আমাদের নায়ক অফিসার লি বেঁচে যায়। এরপর দেখা যায় ইউন লিকে বলে সে যেই জিনিসগুলো চুরি করেছে সেগুলো যদি আবার সেখানে রেখে আসে আর তারপর সে পুলিশের কাছে স্যালেন্ডার করে তাহলে তার শাস্তিটা হয়তো কম হবে আর এতে লিয়েরও প্রমোশন হয়ে যাবে। আর এই জিনিসগুলো ফেরত দিতে গেলে তার লিয়ের সাহায্য দরকার। লি তখন ইউনের কথা শুনে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়, কারণ এছাড়া তার হাতে আর কোনো রাস্তাই ছিল না। এরপর তারা দুজন সেই ফুলদানির খোঁজ নিয়ে সেখানে যায় যেখানে সেই ফুলদানির নিলাম হচ্ছিল। সেখান থেকে সেই ফুলদানি চুরি করে তারা আবার সেই বাড়িতে রেখে আসে যেই বাড়িতে সেটা চুরি হওয়ার আগে ছিল। এরপর দেখা যায় ডিপার্টমেন্টে কল আসে এবং তারা কল করে ফুলদানি চুরির কেস উইথড্র করে নেয়। এরপর ওই কুকুরটিকেও তারা সেই বাড়িতে দিয়ে আসে। আর তারপরে তারা দুজন ট্রিক্স করে যেই মহিলার কাছ থেকে ওই হীরের হারটা চুরি করেছিল সেখানে গিয়ে তারা চালাকি করে সেই মহিলার গলায় সেই হীরের হার পরিয়ে আসে। আর সমস্ত চুরির জিনিস ফেরত দেওয়ার পর লি ইউনকে শহরের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য তাকে ছাড়তে যায়। আর সেখানে গিয়ে লি ইউনকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে আর তাকে একটা রিং পরিয়ে দেয়, যে রিংটা সে কলেজে থাকতেই বানিয়েছিল ইউনকে দেবার জন্য। এরপর ইউনকে বোর্ডে ছেড়ে আসার সময় তারা দুজনেই ইমোশনাল হয়ে পড়ে আর ইউনেরও অনেক মন খারাপ করছিল লিকে ছেড়ে যেতে। লি ইউনকে বোর্ডে ছেড়ে চলে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই ইউন বোর্ড থেকে নেমে এসে লিকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে বলে আমি এত সহজে তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমি তোমার হাতেই অ্যারেস্ট হতে চাই। আর তখনই সেখানে লিয়ের অফিসের সব পুলিশ অফিসাররা চলে আসে আর ইউন তখন চালাকি করে সবার চোখের আড়ালে নিজে নিজেই লিয়ের কাছে অ্যারেস্ট হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় যে ইউনকে জেলে পাঠানো হয়েছে আর লি তখন জেলে ইউনের সাথে দেখা করতে গেছে এবং সেখানে গিয়ে লি ইউনকে বলে আমি তোমাকে 5 মাসের মধ্যে এখান থেকে ছাড়ানোর চেষ্টা করছি। পরের সিনে দেখা যায় সব অফিসাররা মিলে আলোচনা করছিল যে একজন অপরাধীর ঘরে একটা ফাইল আছে এবং সেই ফাইলটা তাদের চাই, কিন্তু সেই ফাইলটা ওই ঘরে গিয়ে আনা খুব একটা সহজ কাজ নয়। আর তখনই সেখানে লি এসে বলে যে তারা ওই ঘর থেকে ফাইল আনতে পারে একমাত্র ইউনের সাহায্যেই। যদিও লি চালাকি করেই ইউনের কথা সবাইকে বলে, কারণ ইউন পুলিশের কাছে সাহায্য করলে তার সাজা অনেক কম হয়ে যাবে। এরপর ইউন একটা দড়ির সাহায্যে সেই ঘরে পৌঁছায় আর সেখানে গিয়ে সেই আলমারি থেকে সেই ফাইলটা বের করে আর সেই ফাইলটা এনে পুলিশকে দিয়ে দেয়। পুলিশের কাজে সাহায্য করার জন্য ইউনের শাস্তিও অনেক কমে যায়। আর পরের সিনে দেখা যায় ইউন আর লি একটা জায়গায় ঘুরতে গিয়েছে আর তখন লি ইউনকে জিজ্ঞাসা করে তুমি ওই ঘরে ঢুকে আলমারি থেকে ফাইল বার করার সময় কিছু চুরি করোনি তো? ইউন তখন লিকে বলে আমার উপর কি তোমার কোনো ভরসা নেই? লি তখন বলে হ্যাঁ অবশ্যই আছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।